হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির বড়া। খুব মুচমুচে একটি রেসিপি, খুব টেস্টি হয়। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো দেখো, প্রথমে আমি মটরশুঁটি থেকে কিন্তু মটরগুলো সব ছাড়িয়ে নিয়েছিলাম। তো প্রথমে মিক্সিতে আদা রসুন পেস্ট করেছিলাম, তো সেই জন্য ওর আদা রসুনটা একটু লেগে রয়েছে। তো দেখো, মটরগুলো সব মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে। তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজকে একটু ছোট সাইজ করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল। এবার এটাকে আমি বেটে নেব। তো দেখো, এটা বাটা হয়ে গিয়েছে। দেখো, একদম কিন্তু স্মুথ করে এটাকে বেটে নিতে হবে, কোনো দানা কিন্তু এর মধ্যে রাখবে না। স্মুথ করে বেটে নিলে কি টেস্টটাও খুব সুন্দর আসে, আর তোমার ভাজার সময়ও কিন্তু খুব সুবিধা হবে। তো এবারে আমি ওটা মিক্সির জার থেকে দেখো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো, অন্য একটা পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো পেস্টটা কত স্মুথভাবে পেস্ট হয়েছে। তো যখন পেস্ট করবে জলের পরিমাণটা চেষ্টা করবে কম দেওয়ার। যদি জলের পরিমাণ বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু এখানে বেসনের পরিমাণটা বেশি দিতে হবে, আর তখন কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে বা কমে যাবে। তো প্রথমে আমি এখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো নুন দেওয়ার পরে একটু দিয়েছি হলুদের গুঁড়ো। দেওয়ার পরে দেখো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে যখন মটরটা বেটে নিচ্ছিলে মিক্সিতে তখনও কিন্তু এর মধ্যে কিছু আদা বা রসুনের কোয়া দিয়ে দেবে, তাহলে কি একসঙ্গে পেস্ট হয়ে যাবে, তোমাদেরকে আর এই পর্যায়ে ওটা মেশাতে হবে না। তো দেখো, ভালোভাবে আমি ওটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন। তো বেসনের পরিমাণটা কিন্তু একেবারে বেশি পরিমাণে দিয়ে দেবে না, একটু একটু করে দিয়ে মেশাবে, তাহলে কিন্তু পেস্টটা কতটা পরিমাণে শক্ত হচ্ছে বা নরম হচ্ছে তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো, একবারই যদি দিয়ে দিই তাহলে অনেকটা পরিমাণে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এতে জলটা মেশালে টেস্টটা খুব একটা ভালো লাগবে না। তো দেখো, আমি একটু একটু করে কিন্তু বেসনটা মিশিয়ে নিয়েছি। দেখো, ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমরা ভেজে নেব। তো এবার গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা কড়াতেও ভাজতে পারো। তো আমি তাওয়াতেই ভেজে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাবার পরে কিন্তু একটা দেখো চামচে করে একটু একটু করে কিন্তু এটা আমি তাওয়ার মধ্যে দিয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে করলে খেতে খুব ক্রিস্পি হবে, আর খেতেও সুন্দর লাগবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তোমাদের এটা ওল্টাতেও কিন্তু খুব সুবিধা হয়। মোটা মোটা করে দিলে ওল্টাতে একটু প্রবলেম হয়, নিচে বসে যায়। দেখো, আমি দিয়ে দিয়েছি। এবারে দেখো, যেখানে যেখানে তেলটা ছিল না, তো আমি একটু একটু হেলিয়ে দিয়েছি যাতে তেলটা সব কটা বড়ার গায়ে লেগে যায়। তো দেখো, সুন্দরভাবে উঠে গিয়েছে। এবারে এক পাশ হয়ে গিয়েছে, সেই জন্য আমি ওটাকে উল্টে দিচ্ছি আর এক পাশটা ভাজা হওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু তোমরা একটু এখানে তেল ইউজ করবে, কারণ তেল না দিলে সেই ওই পাশটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো আমি তেল দিয়েই ভেজে নিয়েছিলাম। তো এবার দেখো, ভাজা হয়ে গিয়েছে। সুন্দরভাবে ভালোভাবে একটু ভেজে নেবে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছো। তো এবারে আমি এগুলোকে এক এক করে তুলে নেব। তো আমাদের রেসিপি কমপ্লিট, কড়াইশুঁটির বড়া। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে বানাবে এবং লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।